পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে চলছে নানা আচার অনুষ্ঠান। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কখন বের হবে তাজিয়া মিছিল এবং এ ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে? আয়োজন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। নাবিলা, আজ পবিত্র আশুরা 10 মহরম এবং যদি একটু বলি যে ঠিক আপনি যেটি প্রশ্ন করেছেন সেটি হলো তাজিয়া মিছিলটি 10টা নাগাদ আপনার এখান থেকে বের হওয়ার কথা রয়েছে। এই পুরান ঢাকার যে হোসেনি দালান ইমামবাড়া, এখান থেকে যারা শিয়া সম্প্রদায়ের রয়েছেন তারা আসলে এখান থেকে বের হবেন একসাথে জড়ো হয়ে। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন, যদিও তাদের যে ইবাদত বন্দেগী সেটি কিন্তু এখনো চলছে এই হোসেনি দালানে, এবং তারা কিন্তু আরও কয়েকদিন আগে থেকেই কিন্তু এই প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এখন আসলে আজকে সর্বশেষ প্রস্তুতি এই সকালে। এবং তারা এখানে বিভিন্ন জায়গা থেকে নারী, পুরুষ এবং শিশু থেকে শুরু করে সবাই এখানে আসছেন এবং জড়ো হচ্ছেন। এবং সেই সাথে যদি বলি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে যে ঘোড়াটি নিয়ে আপনার যুদ্ধ করেছিলেন সেই ঘোড়াটি কিন্তু প্রতীক হিসেবে রাখা হয় এবং সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এবং সেই সাথে যদি বলি যে নিশানগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে প্রস্তুত করা হচ্ছে এই তাজিয়া মিছিল উপলক্ষে। এবং আরেকটু বলি যে আজকে কিন্তু প্রায় 63টি মিছিল বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হবে এবং তারপর তারা একসাথে আসলে আপনার বের হবেন এখান থেকে, এই হোসেনি দালান থেকে। এবং এখান থেকে বেরিয়ে তারা বিভিন্ন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু ধানমন্ডি যে অস্থায়ী কার্যালয় রয়েছে হোসেনি দালানে সেখানে আসলে যাওয়ার কথা রয়েছে। এবং যদি আরেকটু বলি যে আপনার আজকে কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আসলে আপনার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ছিলেন, তিনি আজকের এই দিনে কিন্তু আপনার কারবালার প্রান্তরে ইজিদের হাতে কিন্তু আসলে শহীদ হয়েছিলেন। এবং এরপর থেকে কিন্তু আসলে এই দিনটি যে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই আপনার এই তাজিয়া মিছিলের মাধ্যমে এটি আসলে আপনার তারা পালন করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।